ওম নমো ভগবতে সাইনাথায়। আমি চেয়েছিলাম আজ নিজের পরিচয় দিতে, কিন্তু নিজের পরিচয় দিতে গেলে আবার ওই আমি ব্যাপারটা চলে আসে। আর আমি এক্সিস্ট করি না। যেখানে আমার সাই আছেন, যেখানে তিনি সুপ্রিম ডুয়ার, যেখানে তিনি সব কিছু করে দিচ্ছেন, সেখানে আমার অস্তিত্ব তো আদৌ নেই। তাই আমার পরিচয় আপাতত আমি দিতে পারছি না। গতকাল রাতে এক এক বোন আমাকে ফোন করলো। ও আমাকে বলছে যে দিদি খুব ভয় করছে, বলে অনেক কিছু ব্যাপার ডিসকাস করলো, শুনলাম সব। আমাদের ভয় কেন লাগে জানেন? আমাদের ভয় লাগার পেছনে কারণ যে আমরা মনে করি আমরাই সব কিছু। যতক্ষণ আমাদের মধ্যে আমি ব্যাপারটা থাকবে ততক্ষণ আমরা ভয় পাবো। আর যখন আমরা ঈশ্বরের হয়ে যাই, যখন আমরা এটা বুঝতে পারি, এই উপলব্ধিটা আমাদের মধ্যে চলে আসে যে ঈশ্বরই তো সব কিছু করে দিচ্ছেন, ঈশ্বরই সব কিছু করছেন, কর্তা কারণ কর্ম, যখন কোনোটাই আমাদের কন্ট্রোলে নেই, আমরা যখন কোনো কিছুই করতে পারছি না, সবটাই যখন ঈশ্বরের কন্ট্রোলে আছে, তখন আমাদের কিসের চিন্তা? ঈশ্বর সব কিছু করছেন, সব কিছু শৃঙ্খলাবদ্ধভাবে করে যাচ্ছেন। সুতরাং মানুষের জীবন আনন্দে কাটানোর, সাধন ভজন এগুলোও কিন্তু মানুষ আনন্দ পাওয়ার জন্যই করে থাকে। আর আনন্দ তখনই আসবে যখন আপনি ঈশ্বরকে উপলব্ধি করতে পারবেন। অনেকেই তো কাজের মধ্যে থাকেন সারাদিন, তারা সাধন ভজন আলাদা করে করার সময় পান না। তারা কি করবেন? যারা অফিসে আছেন, অফিসের কাজগুলোই না হয় ঈশ্বরের আরাধনা। যারা আমার মতো হাউসওয়াইফ, হোম মেকার, তারা সারাদিন যেসব কাজগুলো করছে, ঘর সামলানো, সেই প্রত্যেকটা কাজ নিপুণভাবে করার মধ্যে কি ঈশ্বরের আরাধনা সত্যিই নেই? মেয়েদেরকে তো ঘরের লক্ষ্মী বলা হয়। যারা বিভিন্ন রকম কাজ নিয়ে, জ্ঞান নিয়ে কাজ করেন, তাদেরকে মা সরস্বতীর ব্লেসিংস আছে, তারা মা সরস্বতীর আরাধনা করেন এমনই বলা হয়। প্রত্যেকটা কাজই যখন কোনো না কোনো দেবদেবীর নামের সাথে জড়িত, আলটিমেটলি তো সুপ্রিম ডুয়ার তারা। আমরা শুধু করে যাব কাজগুলো, কারণ সারাদিন যদি আমরা বসে থাকি, খালি মাথা শয়তানের আড্ডা, এর চেয়ে বেশি কিছু না। যখনই আমরা ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে শিখে যাই, তখন আমরা বুঝতে পারি যে আমরা অ্যাকচুয়ালি কিছু করি না। ঘুম থেকে ওঠার ক্ষমতাটুকু আমাদের থাকে না, কারণ আমরা যখন ঘুমিয়ে যাই তখন কিন্তু আমরা প্যারালাইজড কন্ডিশনে চলে যাই। তাহলে ওই প্যারালাইজড কন্ডিশন থেকে আবার আমাদেরকে প্রত্যেক দিন জাগিয়ে অ্যাক্টিভলি কাজ করানোর দায়িত্ব কার? ঈশ্বরের। যিনি ঘুম ভাঙাতে পারেন, যিনি সারাদিন ধরে বিভিন্ন রকম কাজ আমাদেরকে দিয়ে করিয়ে নিতে পারেন, তিনি আমাদের ঈশ্বর। ঈশ্বরকে পাওয়ার বহু 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 রাস্তা আছে, কিন্তু আমি দেখেছি বেশিরভাগ লোক একটা একটা ব্যাপারে আটকে থেকে যায়। সেটা হচ্ছে যে ঈশ্বরকে দেখতে পাচ্ছি না, ভগবানকে দেখতে পাচ্ছি না, অমুক দেবদেবীকে খুব ভালোবাসি, তাদেরকে দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছ না? কারণ তোমার এক্সপেকটেশন যে হয়তো তারা 4 হাতে আসবেন, হয়তো যেমন মূর্তির মধ্যে দেখতে পাচ্ছ ঠিক সেইভাবেই আসবেন। এই কোনো কন্ট্রাক্ট আছে কি? কোনো কন্ডিশন আছে কি যে তাদেরকে ওইভাবেই তোমার কাছে আসতে হবে? না তো। তুমি যদি সত্যি ঈশ্বরের উপাসনা করো, আরাধনা করো, তাহলে যে কোনো রূপেই তো উনি তোমার কাছেই আছেন। ঈশ্বরের এত রূপ, এত গুণ, উনি সবসময় আমাদের যে কোনো দোষ ত্রুটিকে খণ্ডন করে আমাদেরকে ক্ষমা করে দেন। তবে আমাদের উচিত আমাদের দোষ, আমাদের ত্রুটিগুলোকে পুনরাবৃত্তি না করার। আমরা সবাই ঈশ্বরের সন্তান, আমাদের ভয় পাওয়া উচিত না। সবটাই ঈশ্বর নিজে করছেন, আমরা শুধু কি বলবো, রঙ্গমঞ্চের অভিনয়কারী, মানে অভিনয়কর্তা, আর্টিস্ট।
ইয়েস, আমরা আর্টিস্ট। আর আমাদেরকে দিয়ে ওই আর্টের সব কাজও কিন্তু ঈশ্বরই করাচ্ছেন। আমি কথা বলতে খুব ভালোবাসি। লোকজনের বিভিন্ন সমস্যা শুনে এই যে আমি বলে দিচ্ছি যে হ্যাঁ এটার মানে ওটা, সেটার মানে সেটা, আমি কিন্তু কোনো সাইকোলজি নিয়ে পড়াশুনো করিনি। সাইকোলজির পড়াশুনোটাও আমার মনে হয় লিমিটেড, কিন্তু যেখান থেকে আমি এত লোকজনকে দেখতে পাচ্ছি সেখানে এই পড়াশুনোর গণ্ডিটাও হার মেনে যায়। যেটা বলতে পারছি, এক একজনের তো এক এক রকম ওষুধ, যেই রোগের যেই ওষুধ তেমনভাবেই দিতে হয়। সবটাই সাই করাচ্ছেন, সবটাই সাই করাচ্ছেন। প্রত্যেক দিন এক একটা মানুষকে যেভাবে আমাকে সামলাতে হচ্ছে, তোমাদের মনে হয় দিদিকে বলে দিলাম আর দিদি কিছু একটা উপায় বলে দেবে, সেইভাবেই হয়ে যাবে। কিন্তু তোমরা যারা জানো আমাকে তারা জানো, উপায় বলে দেওয়ার থেকে বেশি আমি প্রত্যেকের নিজের পরিবর্তনটাকেই মেনে নিই। সেটাই আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার। কারণ আমি নিজে যতক্ষণ না চেঞ্জ হব, আমি অন্য কাউকে চেঞ্জ করতে পারবো না। কোনো পরিবেশ পরিস্থিতি নিজের উন্নতির সাথেই উন্নত হয়। খুব ছোট একটা এক্সাম্পল, আমার বাড়ির কন্ডিশন খুব খারাপ মনে করো। বাড়ির লোকজনের সাথে আমার ভালোভাবে মতের মিল হচ্ছে না, কিছু ভালো লাগছে না, আমি চাকরি পাচ্ছি না। এবার যদি আমি চাকরি পেয়ে যাই, আমি যদি ইনকাম করতে শুরু করি, প্রথম কাজটা আমি কি করব? ভালো পরিবেশে চলে যাওয়ার চেষ্টা করব। তাহলে কি হচ্ছে? আগে আমি নিজের কন্ডিশনটাকে ঠিক করে তারপরেই বাইরের কন্ডিশনটাকে চেঞ্জ করার চেষ্টা করছি। আমার কোনো কথাই যদি কারোর খারাপ লাগে তার জন্য আমি দুঃখিত, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফ লিড করাই তোমাকে সবচেয়ে আগে ঈশ্বরের সান্নিধ্য দিতে পারে। অ্যাকসেপ্টেন্স, সব কিছু মেনে নেওয়ার যোগ্যতা। তার মানে এই না যে কোনো রকম অন্যায়কে মেনে নিতে হবে। যেটা হচ্ছে সেটা ঈশ্বর করছেন, যেটা হচ্ছে কোথাও না কোথাও সেটা আমার ভালোর জন্য। এই কনফিডেন্সটা যদি তোমার মধ্যে আসে, সব কিছু হয়ে যায়। সব কিছু, আমি যেগুলোই বলছি, যা কিছুই আমি বলে থাকি, সব কিছু নিজের এক্সপেরিয়েন্স থেকেই বলছি আর বলি। আরও অনেক কিছু বলার থাকলো, গুছিয়ে হয়তো বলতে পারছি না, তবে অনেক কিছু বলার আছে। আস্তে আস্তে বলবো, সবার সাথে সব শেয়ার করব। সবাই ভালো থেকো। সবার উন্নতি চেয়ে, সমাজের উন্নতি চেয়ে, সার্বিক উন্নতি চেয়ে আমি যাই বললাম, আজ এতটুকুই থাকলো। আবার আসবো, আবার পাগলামি করব। আমি আমার সাঁইয়ের কথাতেই বিশ্বাস করি, আর আমি বিশ্বাস করি সবকা মালিক এক, সবার উপরে ঈশ্বর সত্য। আমি আরেকটা জিনিসও সাঁইয়ের কাছ থেকে শিখেছি, সেটা হচ্ছে অহম ব্রহ্মাস্মি। আমার মধ্যেই আমার ব্রহ্ম আছে, আমার মধ্যেই আমার ঈশ্বর আছে। সুতরাং আমি ভীষণ পাওয়ারফুল। আমি আমার ঈশ্বরের সাথে মিলেমিশে একাকার হয়ে আছি। সুতরাং আমাকে ঠেকায় কে? এটা প্রত্যেকের জন্য। ওম নমো ভগবতে সাইনাথায়।